আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আমরা আজও খুবই একটি ইন্টারেস্টিং মার্কেট দেখতে পেলাম। গতকাল আমরা যে মার্কেট দেখেছিলাম সেখানে অ্যানালাইসিসে আমরা দেখেছিলাম যে মার্কেটের আজকে পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। মার্কেটের যে একটি প্যাটার্ন আমরা দেখেছিলাম, দিন শেষে মার্কেট একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে ভালো একটি অবস্থানে মার্কেট দিন শেষ করেছিল। আমরা কালকে যে মার্কেট দেখেছিলাম তার সম্পূর্ণ বিপরীত একটি মার্কেট আমরা আজকে দেখতে পাচ্ছি। খুবই ইন্টারেস্টিং। মার্কেট আমাদের একটি জায়গায় খুঁটি কেটে যেন বসছে, একটি রেঞ্জের মধ্যে মার্কেট আবদ্ধ হয়ে গেছে। খুবই চমৎকার একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি। চমৎকার একটি রেজিস্ট্যান্স বারবার সে অনার করতেছে। আমি আমার অ্যানালাইসিসে আপনাদেরকে বারবার বলেছিলাম যে আমরা যে বক্সটার মধ্যে দাঁড়িয়ে আছি সেই বক্সটাকে ভেঙে বেরোতে হবে, কিন্তু আমরা খুব চেষ্টা করতেছি মার্কেটের মধ্যে থেকে, কিন্তু আমরা এই বক্সটা ভেঙে বেরোতে পারতেছি না। আজকে আপনারা দেখেন ঠিক সেই জায়গায়, সেই লেভেলে, সেই 5239 থেকে 42-40-এর আশপাশ, সেই জায়গায় সেই রেজিস্ট্যান্সটাকে মার্কেট অনার করে নেমে আসছে। এবং গতকাল আমরা যে ক্যান্ডেলটি দেখেছিলাম একটি হ্যামার ক্যান্ডেল, এবং তার শ্যাডোটি জাস্ট যে একটি ডিমান্ড জোন ছিল সেই ডিমান্ড জোন থেকে ধাক্কা খেয়ে উঠে গেছে। আমাদের মার্কেট বিগত বেশ কিছুদিন আমরা দেখতে পাচ্ছি একটি ডাবল বটম করেছিল, একটি ডাবল প্যাটার্ন করেছে এই জায়গাটিকে। সেই জায়গাতেই আবারও এসে তৃতীয় একটি বটম করে মার্কেট উঠতে পারতেছে না, সাইডওয়েজ হয়ে মার্কেট এখানে থাকার চেষ্টা করছে। তো যাই হোক, আজকের সেই একই কাহিনী গতকাল যা ঘটছে তার বিপরীতই ঘটনা করে আজকে মার্কেট শেষ করছে। সুতরাং চলুন আজকে তাৎক্ষণিকভাবে মার্কেটের সিচুয়েশনটা দেখি এবং আগামীকাল কী ধরনের পর্যায়ে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা শেষ করব। তবে মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন করছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 150টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 187টি শেয়ারের দাম নেগেটিভ হয়েছে, 56টি শেয়ারের কোনো পরিবর্তন হয়ে আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের 8.5 পয়েন্ট নেগেটিভ হয়ে 5196তে মার্কেট অবস্থান করছে। এবং টার্নওভার আমরা 469 কোটি টাকা হতে দেখেছি, এবং গতকাল ছিল 415 কোটি। আমরা আজকে আবার 54 কোটি বৃদ্ধি পেতে দেখেছি। এই জায়গাটাই আমরা কিন্তু এখনও ভালো আছি। আমরা গতকাল 100 কোটি বৃদ্ধি পেয়েছিল, করতে সক্ষম হয়েছিলাম, আজকে 54 কোটি বৃদ্ধি পেয়েছে। মার্কেট নেগেটিভ হলেও কিন্তু টার্নওভার আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো সেদিক থেকে বলবো এই জায়গাটাই আমরা এখানে পজিটিভ আছি। এবং দিনের শেষে আমরা যে সেক্টরগুলোর যদি একটু দেখি, সেই সেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি যে দিনের শেষে এসে ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ার, ফাইন্যান্সিয়াল, ফার্মা, টেক্সটাইল, এই 5টি সেক্টর টপে অবস্থান করছে। এবং ভলিউমের ক্ষেত্রে ফার্মা, মিশ্রণ, ইঞ্জিনিয়ার, ফুড, ব্যাংক, এই 5টি আবার ভলিউমের ক্ষেত্রে উঠে এসেছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে আগামীকালের মার্কেটের জন্য লিড দেওয়ার মতো 5টি সেক্টরের, এই সেক্টরগুলোর ভেতরে সবচেয়ে বেস্ট সেক্টর আমি দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টর, ফাইন্যান্সিয়াল, ফার্মা, মিশ্রণ, এই 4টি সেক্টর কালকে লিড দেবে আমার দৃষ্টিকোণ থেকে। তবে চমক দেওয়ার মতো যে সেক্টর দুটি আমি দেখতে পাচ্ছি, ফাইন্যান্সিয়াল এবং ইন্স্যুরেন্স সেক্টরটি কালকে একটি ভালো মুভমেন্টে যাবে আমার দৃষ্টিকোণ থেকে, আমি যেটা টেকনিক্যালি দেখতে পাচ্ছি। জানি না কত দূরে এটি কি বাস্তবায়িত হবে, দেখার বিষয় এখন আগামীকাল। তো আপনারা একটু দেখে শুনে করবেন, কারণ আপনারা জানেন মার্কেট এখন উথাল পাথালের মধ্যে যাচ্ছে। একদিন সকালবেলা মার্কেটে নেগেটিভ হয়ে পরপর 5টি ঘন্টার ভিতরে 4 ঘন্টা গতকাল আমরা দেখতে পেয়েছি পজিটিভ। আজকে আমরা প্রথম ঘন্টা পজিটিভ দেখলাম, শেষের 4টি ঘন্টা আমরা নেগেটিভ দেখছি। তো এই অবস্থান থেকে আমাদের ট্রেড করতে হবে খুব বুঝে শুনে। তবে কালকে এই দুটি সেক্টরে খুব একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। দিনের শেষে আমরা আরও যে দেখতে পেলাম যে ক্যান্ডেলটি আমাদের ক্রিয়েট করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। কালকে করেছিল একটি হ্যামার ক্যান্ডেল, আজকে আমাদের একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, অর্থাৎ তার উল্টাটা। আজকে আমরা তার যতটুকু পরিমাণ শ্যাডো দেখতে পাচ্ছি, কালকেও এই ধরনের একটি শ্যাডো করেছিল, লং শ্যাডো করেছিল। এবং আজকে যে রেজিস্ট্যান্স, খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সে আমাদের বাধা পেয়ে সে ফিরে আসছে। আবার গতকালকে ঠিকই সে ডিমান্ড জোনে সাপোর্ট নিয়ে উঠে গেছিলো। অর্থাৎ এই দুটি ক্যান্ডেল যদি আমরা দেখার চেষ্টা করি,
ছোট্ট করে যদি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের মার্কেটটা এই রেঞ্জের মধ্যে কি সুন্দরভাবে একটি আটকে গেছে। এই জায়গাটাই মার্কেট থেমে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের আমাদের এই জায়গাটাই, এখানে যদি আমরা একটু মার্কেটকে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের মার্কেট দেখতে পাচ্ছি আমরা এখানেই কয়েকটা বটম করছে। এই আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা টপ দুইটা বটম করছে, ডাবল টপ ডাবল বটম এই বক্সের ভিতরেই সে শেষ করছে। এখানে আমরা ত্রিপল বটম আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই এখানে ত্রিপল বটমও আমরা এটি করেছে, সেটা আমরা বলতে পারি। মার্কেট কিন্তু আমাদের এই বক্সের ভিতরে আমরা 3টি বটম করে মার্কেট দাঁড়িয়ে গেছে। তো সেদিক থেকে বলবো, মার্কেটের এই যে অবস্থানে এসে মার্কেট যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে, ক্যান্ডেলটির অবস্থান এবং ক্যান্ডেলটি আমার কাছে ফুললি নেগেটিভ বলে মনে হচ্ছে না। এটি একটি কনফিউশন ক্যান্ডেল। আপনারা জানেন হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান এবং যে 4টে ডোজি আছে, এই ক্যান্ডেলগুলো সম্পূর্ণ সবগুলো বেবি ক্যান্ডেল। এই বেবি ক্যান্ডেল হওয়া মানে মার্কেট কনফিউশন থাকে। এই কনফিউশনের পরের দিন সিদ্ধান্তহীনতার হতে থাকে। পরের দিনে যাদের প্রভাব বেশি থাকবে সেই দিক থেকেই জয়ী হবে। তবে আজকে এবং কালকের এই দুটি ক্যান্ডেল থেকে জাস্টিস করা যায় যে মার্কেট খুব তাড়াতাড়ি এখান থেকে একটি মুভমেন্টে যাওয়ার পরিকল্পনা করছে। আমার দৃষ্টিকোণ থেকে, আমার টেকনিক্যালি যেটা বলে, আমি যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে যেটা দেখতে পাচ্ছি, মার্কেটের এই অবস্থান থেকে মার্কেট শার্পলি আর নামবে না, মার্কেট এখান থেকে পজিটিভ হবে। তবে সময় নিচ্ছে, যে কোনো সময় মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকের ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটা যদি দেখি, তাহলে ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটি পারফেক্ট পজিটিভ একটি অবস্থান এবং ক্যান্ডেলটু আমার কাছে পজিটিভ মনে হয়েছে। এখন যদি আমরা সাপোর্ট দেখি, তাহলে আমরা সাপোর্ট লেভেলটি যেটি ছিল, আমি গতদিন যেটা দেখিয়েছিলাম, সেই সাপোর্টটাই আজকে অনার করে সেই সাপোর্টের ওপরেই আমরা দেখতে পাচ্ছি মার্কেটের অবস্থান 5196 এবং সাপোর্ট আছে 5195। তাহলে আমাদের সাপোর্টের ওপরেই মার্কেট অবস্থান করছে। এবং রেজিস্ট্যান্স যদি দেখি আমরা, নিকটতম রেজিস্ট্যান্স তাহলে আমাদের তার আগেরটাই আমাদের এইটা হচ্ছে নিকটতম রেজিস্ট্যান্স 5212 এবং পরপর আমরা 3টা রেজিস্ট্যান্স দেখতে পারি। এই একটি রেজিস্ট্যান্স, এই 3টে রেজিস্ট্যান্স আমাদের এখন 5226 এবং যে গুরুত্বপূর্ণ যে জায়গা থেকে আমরা বারবার হোঁচট খাচ্ছি সেই জায়গাটি হলো আমাদের 5240, 39-এর আশপাশ। এই ছিল আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এবং এই 5195 যদি মার্কেট ভেঙে যায়, তাহলে আমাদের ফাইনালি যে রেজিস্ট্যান্স, সেই ডিমান্ড জোন আমরাকে ধরবো, যে এই ডিমান্ড জোনটাই আমাদের ফুললি, এই ডিমান্ড জোনটাকে আমরা ধরতে পারি যে 5173-এর আশপাশ, সামনে পিছনে এই জায়গাটিকে মার্কেট যেহেতু একবার বারবার আমরা এই ডিমান্ড জোন থেকে আগে 2বার উঠতে দেখেছি, 3বার বটম করছে, সুতরাং হয়তো বা মার্কেট এখানে আসবে না। আমার ক্যালকুলেশন বলছে এখানে আসবে না। এবার আপনারা জানেন আমি আর ওইগুলো দেখা যাচ্ছি না। আমাদের বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করছে, ট্রায়াঙ্গেলের এখনও পর্যন্ত মার্কেট সেই জোনের ট্রায়াঙ্গেলের মধ্যে আবার চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত ট্রায়াঙ্গেল ভেঙে নিচে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না। মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আশা করি এই বিষয়টিও আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সুতরাং আমি আর ওই দিকে আর যাচ্ছি না। চলুন আমরা আমাদের যে বাদবাকি যে টুলসগুলো আমাদেরকে যে ইন্ডিকেটর দিচ্ছে, সেগুলো আমরা একটু দেখে আসি। আমরা এমএসিডির যে অ্যানালাইসিসটা দেখেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে গতকাল দিচ্ছিল সিগনাল, আজকে যদি আবারও দেয় তাহলে আমরা কনফার্মেশন পাবো। গতকাল আমাদের সেলারদের ক্ষমতা বেশি আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পর্যায়ে আমরা কোনো এক সময় আমরা হিস্টোগ্রামের বারটি কিন্তু সবুজ হয়ে গেছিল, হালকা লাল থেকেও আমরা সবুজের একটি দিক দেখা পেয়েছিলাম। আমরা দিনের শেষে ধরে রাখতে পারিনি, আবারও সেটি লাল হয়ে গেছে। তো এই টেকনিক্যাল টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের সেল সিগন্যাল দিয়েছে। তবে এই সেল সিগন্যালটা কতটুকু স্থায়ী হবে এখন এখানেই চিন্তা করার বিষয়। যেহেতু আমাদের মার্কেট কিন্তু একটি আস্তে আস্তে একটি পজিটিভ হওয়ার একটি মুভমেন্টে ছিল, থেকেই সেখান থেকে একটি অনাকাঙ্ক্ষিত একটি নিউজের কারণে আমাদের মার্কেট কিন্তু 2 দিন নেগেটিভ হয়ে গেল, গার্মেন্টস সেক্টরের বড় একটি পতনের কারণে। তো যাই হোক, এটি আমাদের মার্কেট রিকভার করে ফেলবে। তো এই কনফার্মেশন যেটা পেয়েছে, এই কনফার্মেশনটাকে আমি এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না যেটা এখনও পর্যন্ত মার্কেট আমাদের এখান থেকে বড় আকারে ফল হবে। যেহেতু আমাদের হিস্টোগ্রাম উপরেই এমএসসিডির যে 2টি সিগন্যাল রেখা, সে এখনও পর্যন্ত 0 রেখার উপরে রয়েছে। এবং দিনের কোনো এক সময় আমরা দেখেছিলাম যে হিস্টোগ্রাম বারটি হালকা সবুজ হয়ে গেছিলো, হালকা লাল হওয়ার পরেও সবুজ হয়ে গেছে। তার মানে কি, আমরা এখানে বুঝতে পারছি যেখানে আমাদের প্রচণ্ড আকারে বায়ার আসতেছে, বায়ার এবং সেলারদের আগমন ঘটছে, ভলিউম আমাদের বৃদ্ধি পাচ্ছে। সুতরাং যে কোনো সময় মার্কেট এখান থেকে
পজিটিভ হয়ে যাবে এবং এই বারটি যে কোনো সময় সবুজ হয়ে যাওয়ার সম্ভাবনা তার আছে। সুতরাং এখানে আমাদের কনফিউশন রয়ে গেছে আগামীকাল দেখার বিষয়। আগামীকাল হয়তো বা আমরা একটি সবুজ বারও দেখতে পারি। মার্কেট আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। প্রাইস অ্যাকশন বলছে বেবি ক্যান্ডেল, একটি ইনভার্টার হ্যামার, গতকাল দিয়েছিল হ্যামার, আজকে ইনভার্টার হ্যামার। সুতরাং এখানে আমাদের কনফিউশন রয়ে গেছে। এই টুলসে আমাদের বলছে সেল সিগন্যাল, তারপরও ডাউট আমাদের রয়ে গেছে। এখন দেখার বিষয় আগামীকাল এই কনফিউশন কতটুকু আমাদের দূর করে, সেটি এখন দেখার বিষয়। আমরা যদি আরএসআই দেখি, আরএসআইও আমাদের ডাইভার্জেন্ট রয়েছে এবং আরএসআই ডবল বটম করছে। আপনারা জানেন আরএসআইয়ের ডাবল বটমটা কিন্তু খুবই ভালো একটি কাজ করে। আমরা যদি দেখি এই একটি বটম করছে, এই একটি বটম করছে, আরএসআই ডাবল বটম করে এখানে কিন্তু একটি ডাব্লু প্যাটার্নও করছে। আমরা যদি এই জায়গাটায় দেখি আরএসআই কিন্তু আমাদের এখানেও একটা ডাব্লু প্যাটার্ন করে সে ওপরে উঠে চলে গেছে। সুতরাং এইখান থেকে আরএসআইয়ের যে অ্যানালাইসিস সেটাও আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই কিন্তু আমাদের একটি ডাব্লু প্যাটার্ন করে উঠে গেছে এবং ডাবল বটম করছে। তো সেদিক থেকে বলবো আরএসআই ডাইভার্জনও আছে, ডাবল বটম করছে, আর ডাবল বটমও ভালো কাজ করে। সেদিক থেকে বলবো যে আরএসআইয়ের এই অ্যানালাইসিসেও আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার অর্থাৎ পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট আমাদের এখান থেকে সামনে নিয়ে যাচ্ছে না আবার এই ডাবল বটমটাকে ভেঙে নিচে আসতেছে। আশা করছি এখান থেকে নামবে না, মার্কেট এখান থেকে সামনে যাবে। আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আপনাদের একটি ধারণা দেওয়া। মার্কেট সম্পর্কে বিস্তারিত অ্যানালাইসিস আমি বিগত দিনও দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই নিরাশ হওয়ার কিছু নেই। সর্বশেষে আমরা বলবো যে মার্কেট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। একটু চিন্তা ভাবনা করুন, একটুকে মাথাকে ঠান্ডা মাথায় একটু ভাবার চেষ্টা করুন মার্কেট কোন অবস্থানে আছে। মার্কেট কিন্তু আমাদের বড় আকারে কোনো নেগেটিভ হচ্ছে না, বড় আকারে কোনো পজিটিভ হচ্ছে না, একটি সাইডওয়েজ মার্কেট হয়ে যাচ্ছে। এবং যে ক্যান্ডেলগুলো দিচ্ছে আমাদের কনফিউশন ক্যান্ডেল, এই ক্যান্ডেল যদি মার্কেট ফুললি একটা নাইফ ফল হওয়ার যদি কোনো তার ইচ্ছা থাকতো, ধামধাম করে মার্কেট নাইফ ফল হয়ে চলে যেত এবং ওঠার যদি কোনো মুভমেন্ট থাকতো খুব দ্রুত শার্পলি উঠে যেত। কিন্তু আমরা এই দুটো জায়গায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে বড় আকারে একটি বাধা, দুটো মাঝখানে মার্কেট ঘোরাঘুরি করছে। তাই এই অবস্থান থেকে বিভিন্ন শেয়ারে বিজনেস দিচ্ছে, একটু দেখে শুনে ব্যবসা করার চেষ্টা করুন। নিশ্চয়ই আমরা এখান থেকে একটা ভালো মার্কেট দেখতে পাবো, নিরাশ হওয়ার কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।